আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি মালিবাগ মোড় থেকে। আমরা জানতে পেরেছি যে হুসাব টাওয়ারে কিন্তু আগুন লেগেছে। কিছুক্ষণ আগে এই অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছে। দর্শক, ইতিমধ্যে আমরা যেমনটি এখানকার পরিস্থিতি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে। দর্শক, মালিবাগ মোড়ের যে হুসাব টাওয়ার, সেই হুসাব টাওয়ারের ৩য় তলায় কিন্তু আগুন লাগার মতো ঘটনাটি ঘটছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এখানে যাদের বিজনেস এবং ব্যবসা আছে, তারা কিন্তু তাদের মালামাল গুলো নিয়ে কিন্তু তারা নিচে চলে এসেছেন এবং এখনো কিন্তু উপর থেকে লোকজন নামছে। এবং বর্তমান যে পরিস্থিতি দর্শক, আমরা দেখছি যে কালো ধোঁয়ায় কিন্তু সমস্ত যে বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু কালো ধোঁয়া আর জন্য কিছু এখন দেখা যাচ্ছে না। দর্শক, ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করা শুরু করেছে, কিন্তু এই হুসাব টাওয়ারে আমরা জানি যে 6 তলা যে ভবনটি, সেই ভবনেই কিন্তু তারা আগুনটি লেগেছে। দর্শক, যারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখছেন লিফটে এখনো কিন্তু লোক নামছে। দর্শক, কিছুই দেখা যাচ্ছে না। এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে আশপাশের এলাকার লোকজন আমরা যেমনটি দেখছি যে তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং আশপাশের লোকজন এসেছে এবং ইতিমধ্যে 2টি ইউনিট কাজ করছে, কিন্তু আরো ইউনিটও কিন্তু আসছে, এমনটি কিন্তু জানিয়েছেন এখানে যাদের এখানে বিজনেস অথবা যারা এই বিল্ডিং এর মালিক পক্ষরা, তারা কিন্তু এমনটি জানিয়েছেন। দর্শক, ইতিমধ্যে আমরা দেখছি যে রাস্তাঘাটের যে পরিস্থিতি দেখছি যে রাস্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু রাস্তাকে খুবই ক্লিয়ার করার চেষ্টা করছেন, অর্থাৎ যেন ফায়ার সার্ভিসের কর্মীরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, সেজন্যই সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মালিক পক্ষের কাছ থেকে এই বিল্ডিং এর 3য় তলায় কিন্তু আগুনটি লেগেছে এবং তারপর জানিয়েছে যে 3য় তলা থেকে 2য় ফ্লোরের কিন্তু আগুনটি চলে এসেছে। দর্শক, সরাসরি জানতে এবং দেখতে সাথে থাকুন। জিজ্ঞেস করেন লোকটা এখনো বলছে কিনা, লোকটা এখনো বলেন নাই, আমি বলছি হাসপাতালে নিয়ে যায় কেন? দর্শক, এখানে আমরা যেমনটি দেখছি এখানকার কিছু লোকজন গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে, এমনটি দেখছি। দর্শক, এখানে যারা বিল্ডিং এর মালিক বা যাদের এখানে ফ্লোর নিয়ে আছে এবং যাদের বিজনেস আছে, তারাই কিন্তু আমরা দেখছি কেউ কারো মাথায় পানি ঢালা হচ্ছে এবং তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং ভিতর থেকে কারা আছে বা এখনো সেটি পুরোপুরি জানা যাচ্ছে না যে ভিতরে কারা অবস্থান করছেন এবং কোন ফ্লোরে কতজন আছেন এবং কোন ফ্লোরের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো কিন্তু এখনো কোনো কিছুই জানা যাচ্ছে না। তবে ভিতরে বিল্ডিং এর পুরোটি ফ্লোরে আমরা বর্তমানে দেখছি অন্ধকার হয়ে আছে। দর্শক, এমনটি সরাসরি দেখানোর চেষ্টা করছি মালিবাগ মোড়ে যে হুসাব টাওয়ার আছে, সেই হুসাব টাওয়ারের সামনে থেকে। দর্শক, এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে চাইব প্রতিক্রিয়া। আঙ্কেল, কখন আসছেন? ওখানে আসছে। কখন আসছেন এখানে? ওখানে আসছে। হ্যাঁ ভাই, ভিতরে গেছিলেন? দর্শক, দেখছেন যে ভিতরের পরিস্থিতি কিন্তু খুবই নাজুক, ধোয়ার জন্য কিন্তু শ্বাস নেওয়া যাচ্ছে না এবং ভিতরে যে পরিস্থিতি দেখছি এখনো কিন্তু লিফট দ্বারা লোকজন নামছে এবং ফায়ার সার্ভিসের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন এবং যারা সিভিল ডিফেন্সের সদস্যরা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে উপরে গিয়েছিলেন এবং উপর থেকে কিন্তু তারা আবারও নিচে প্রবেশ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং সাধারণ জনতার যে উপচে পড়া ভিড়, সেই ভিড়ে আমরা দেখছি সাধারণ জনগণ যেখান থেকেই
শুনছে বা দেখছে, তারা কিন্তু এখানে প্রদর্শনী করতে আসছে এবং দেখার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। দর্শক, পুরো ভবনটা যদি আপনাদেরকে দেখাতে চাই বা দেখাই, দর্শক এই ছিল আমার কাছে হুসাব টাওয়ার থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।